গুড মর্নিং। আজকে 14 এপ্রিল 14 তারিখ, মানে আমাদের পয়লা বৈশাখ। তো সবার পয়লা বৈশাখ খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থেকো আর প্রচুর খাওয়া দাওয়া করে। ছবি সৌরভকে পাঠিও। তাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আমরাও একটু সেজে গুজে বেরোচ্ছি। হ্যাঁ, আর সকাল সকাল বেরোচ্ছি, 8:30 বাজে। হ্যাঁ, 8:30। তিতলিকে এই জামাটা আমি বলেছি, তিতলি তুই কেন, এটা ভালো লাগছে। তোমরা তো দেখেইছিলে ট্রায়াল রুমে টাইম পরে ভাবছিলাম যে একটু বেশি বড়, বাট দেন ঠিক আছে, কমফোর্টেবলও আছে। আর তা নয়, এরকম প্যান্টের সাথে এরকম ঢিলা জামা ভীষণ ভালো লাগে। মা কার মতো দেখতে বলছিলে? বলে কি দীপিকা পাডুকোন এরকম এয়ারপোর্টে পরে। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। দেখবি এয়ারপোর্টে দীপিকা না এরকম বড় বড় ঢলা জামা পরে যায়। আর আমার খুব খুব ফেভারিট অ্যাক্ট্রেস। আমার সবাইকেই ভালো লাগে বলিউড। আই ফিল লাইক সবাই খুব হার্ড ওয়ার্কিং। আলিয়া ভাট, তিতলি আলিয়াকেও খুব পছন্দ হয়। হ্যাঁ, পছন্দের থেকেও আমি ওকে খুব ভালোবাসি। তুষালি সৌরভ ওই যে পয়লা বৈশাখে দেখে নিয়ে ওই তো দুটো পাশাপাশি বসেছে। হ্যাঁ, কি করলে আবার দেখাও। রাস্তাঘাটে এরকম করে, গাড়ি থেকে এরকম করে। আর ধরো পাশে কোনো মহিলা বা কেউ থাকলে সে কি ভাববে বলো। আর আমাদের সাথে সারণিকও আজকে যাচ্ছে। সবাই আজকে ওয়েস্ট সাইড, আমরা আজকে সবাই ওয়েস্ট সাইডে যাওয়া করেছি সবাই। আমরা বেরিয়ে পড়লাম। আর বাই দ্য ওয়ে তোমাদেরকে বলাই হয়নি আমরা যাচ্ছি কোথায়। আপাতত প্ল্যান আছে আমরা শ্রীহরিতে একটু কচুরি খেতে যাব, বিকজ পয়লা বৈশাখ কচুরি খাওয়া হবে না তা তো হয় না। আর বাবাইকে প্রথমে বললাম কি বাড়িতে আনিয়েই খাইনি। বাবাই বলছে না, কচুরি বাড়িতে এনে তো খাই, একদিন গিয়ে খাই শ্রীহরিতে। শ্রীহরি এসে গেছি আমরা, কিন্তু গাড়ি কোথায় দেবে? দেখো হ্যাঁ এই তো গাড়ি ঢুকছে। শ্রীহরিতে ভালোই লাইন, এখন দেখা যাক। তোরা ভালোই লাইন আছে, কিন্তু সৌরভ বাবা লাইন দিয়ে খাওয়া পছন্দ করে না। আমাকে বলছে যাও গিয়ে তুমি লাইন দাও। লাইন দিয়ে দাঁড়িয়ে মায়ের জামাই এসেই ডাল লেগে গেছে। পুরো লেগেছে না? দুটো খাবো কিন্তু আমি। বাবার কি দিবি? আর কোনো এক্সট্রা ডাল নেবেন, এরা পুরো গায়ে ফেটে দেবে। হ্যাঁ, পুরো হলুদ হয়ে গেছে। বাজে কথা বল। এই যে কচুরি দিয়েছে, ডালে পুরো রিস্ক লাগছে বল। এই যে ডাল আর প্রচুর চামচ দিতে নিয়ে নে। বাবাইকে দেখো, বাবাই খেতে। এটা তোমার ডাল না ওইটা তোমার ডাল? ঠিক আছে, এটা তুমি খাও। এটা সত্যি দারুণ খেতে। কচুরিটাও ভালো, বাট খুব রিস্কে বসে আছে, সব গায়ে পড়ছে। বাবাই এখন ল্যাংচা দেখছে, কারণ সব কিছু এত তাড়াহুড়ো, এখানে একদম সবাই ফুল স্পিডে কাজ করছে, তো গায়ে পড়ার একটা চান্স আছে। বাট ভীষণ ভালো লাগছে খেতে। শ্রীহরির এই ল্যাংচাটা বিখ্যাত বলো। কিন্তু এই ল্যাংচা খেলেই তো পুরো লাঞ্চ। হ্যাঁ, এই পুরো ল্যাংচাটা দিয়ে লাঞ্চ হয়ে যাবে। এখানে লাড্ডু রাখা, এখানে গণেশজি, খুব সুন্দর সাজানো দোকানটা বলো, ভালো লাগছে বলো। হ্যাঁ, গণেশজি লাড্ডু দেয়। সবাই পুজো দিয়ে এখানে আসছে, সব মিষ্টি প্যাক করাচ্ছে, সাংঘাতিক ভিড়। আর এই শ্রীহরি হচ্ছে ভবানীপুর থানার ঠিক উল্টো দিকে। এখানে কি হয়েছিল? বিজলিতে বাংলা সিনেমাটায় সৌরভ একটা ফাদারের রোল করেছিল, বাবার রোল করেছিল, সেটা বলো। এবার চলে যাচ্ছে, সে এক বড় ঘটনা আছে। শুনতে চাও আমি ব্লগে বলবো। সৌরভ একটা মুভি করেছিল, বেঙ্গলি মুভি, তো সেখানকার প্রিমিয়ার এখানে হয়েছিল বিজলিতে। হ্যাঁ, আর কোথায়? সাউথ সিটি না সৌরভ, লেক মলে হয়েছিল। আমরা সবার জন্য কচুরি মিষ্টিও নিয়েছি, এত ভালো ছিল মানে বলারই না। তোমরা সবাই জানো যারা খেয়েছো শ্রীহরিতে। তো ঠামুদের জন্য প্যাক করা হয়েছে, প্লাস আজকে আমরা নতুন ফ্ল্যাটে যাব না, তো সবাই থাকবে ওখানে, মানে আমাদের যারা আর কি সবাই বাড়িটাকে সাজাচ্ছে সবাই থাকবে। তো আমরা একটু নিয়েছি, প্রথম দিন বছরের, সবাই একসাথে খেলে ভালোই লাগে।
যাই হোক, এখন আমরা হয়তো বাড়ি চলে যাব, বিকজ আমাদের ওই ফ্ল্যাটে যেতেই হবে। বাবাই একটু টুক করে জামা কাপড়টাও ঠাকুরদের বাড়িতে দিয়ে আসবে, যেটা কালকে দেখলেই তোমরা কি কাণ্ড হলো। আর এই কচুরি, ল্যাংচা, মিষ্টি এগুলোও দিয়ে আসবে। সবাই সাদা শেডে পড়েছি করে। শ্রীহরিতে আজকে মানে ঝড় উঠেছে, এত কাজের তাড়া। আর ডালের বড় বড় মিষ্টিটা প্যাক হচ্ছে তো, সব পুজোর দোকানে যাবে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি প্যাক হচ্ছে তো, ওরা এত রাশে আছে আর কি ওনারা। তো বড় ডালের যে টিনটা ওটা ঠিক মায়ের পেছনে রেখেছে, মানে ঠিক লোকের পেছনে। আর মাও মানে মনের আনন্দে প্যান্টটাকে ওটায় ঘষেছে, কিন্তু মায়ের দোষ নেই। টেস্ট আলাদা হবে ওই ডালটা। হ্যাঁ, বাজে কথা কম বলো সৌরভ, ওই ভীষণ বাজে কথা ডালটাতে খুব বলো। ভালো টেস্ট হবে। কেন মা, এটা দেওয়াই যাবে না, ভুলভাল কথা বলে দেয় বাবাই। যাই হোক, যেটা বলছিলাম, বাট মায়ের দোষ নেই। ব্যাপারটা হচ্ছে মায়ের একদম গায়ে পুরো লাগানো ভাবে পেছনে টিনে রেখে দিয়েছে, আর মায়ের প্যান্টে ভালো করে রাব হয়ে গেছে এবং সেটা ধুয়েওছে মা, বাট শুকিয়ে গেছিল। এনিওয়েজ, বাড়িতে গিয়ে যদি দেখানোর মতো কিছু থাকে দেখাবো যে প্যান্টের কি অবস্থা। যদি ঠিক হয়ে যায় দেন ভালোই। আসলে সিস্টেমটা ঝড়ে করতে ছিল, ডালটাতে ছড়ানো, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল। জলদি খেয়েছি মানে কতক্ষণে খেয়েছি, 15 মিনিটে বেরিয়ে এসছি মনে হয়। আমরা নেমে গেলাম মেট্রো স্টেশন। বাবাই দিয়ে যাবে। এই যে টাটা, শুনতে পাচ্ছি না, টাটা টাটা। হ্যাঁ, বাবাই বেরিয়ে গেল। মাংসের দোকানে লাইন দেখ পৃথ্বী, বাবা রে। লাঞ্চ করবো এখনো জানি না, করবো কিনাও জানি না। আচ্ছা, অনেকগুলো কাজ আছে। তিতলি, ঠাকুরের মালা কিনবো। আমরা বাড়ি ঢুকলাম, আমি পুজো করে তারপরে অম্বিকা আইকন যাবো। সৌরভ ওই দিক থেকে চলে আসবে। চ তিতলি, তোর একটা প্যাকেজ এসছে না? আমি নিতে বলে দিয়েছি ফার্স্ট করে। এই দেখো, আমি একটু পুজো করে নিলাম। ছুটতে ছুটতে বাড়ি এসছি। এসে মানে আমার বাড়ির আরও যে মেম্বাররা রয়েছে, মানে গণপতি বাপ্পা, বিপত্তারিণী মা আর আমার ঘরের যে ঠাকুর রয়েছে তাদের পুজোটা করে নিলাম। আর আজকে তোমাদের সাথে অনেস্টলি একটা কথা আমি শেয়ার করছি। আমি কিন্তু নিজে কচুরি টচুরি খেয়ে দিয়ে এসে আমি সকালে স্নান করে বেরিয়েছিলাম, সমস্ত ফ্রেশ কিছু পরেছি, কিন্তু আমি কচুরি টচুরি খেয়েই কিন্তু পুজোটা করলাম। মানে আমার মনে হচ্ছিল আমি বাড়ির আমার আদার্স মেম্বারদের জন্য এখনও মিষ্টি কিনিনি, মানে কালকে কিনে রাখিনি। আজকে ভেবেইছিলাম যে শ্রীহরি যাব, ওখান থেকেই কিনবো। আমি কিন্তু এইভাবেই পুজো করি, আর এটা না আমার মনের বিশ্বাস। আমি মনে করি ওনারা আমার ফ্যামিলি মেম্বার, তাই আমি যদি একটু খেয়ে দিয়ে এসে পুজোটা করি তাতে কোনো আপত্তি ওনাদের হবে না, আর ওনারা আমাকে আশীর্বাদ করবেন, ইভিন ভালোবাসবেন। তো বেশি কথা বলবো না, এবার যাবো অম্বিকা আইকন। পুর দানিটা আমি সবসময় এসে যারাই, এটা আমাকে ভীষণ পজিটিভিটি দেয়। 11টা বাজতে 5 আমরা বেরোচ্ছি, অম্বিকা আইকন যাচ্ছে। শুভ নববর্ষ বলো বলো। শুভ নববর্ষ। বাহ, একদম সেই। হ্যাপি নিউ ইয়ার না, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। হ্যাঁ, একদম। हाँ बोलिए सर। মা সারা সকালটা আজকে সানগ্লাস নিয়ে ভেবে ভেবে পড়ে না মোটেও না, এখন রোদ্দুরে যাচ্ছি তাই করেছে। ওদের দেখে নাকি আমি সানগ্লাস। হ্যাঁ, দেখলে তো সকালে পড়েনি। কিন্তু এসে গেছি অম্বিকা আইকন, যাচ্ছি এবার। ঠিক এক্সাইটেড। নতুন ফ্ল্যাটে আবার এসছি। তোমরা সবাই জিজ্ঞেস করেছো যে আমি কাকে দিয়ে ইন্টেরিয়ার করেছি। আজকে ওনারা এসেছেন, ওনাদের কাছে গিয়ে ওনার নাম্বারটা শুনে নাও। একটু নাম্বারটা বলে দাও ভাই। আমার নাম্বার হচ্ছে 7003320030। একদম শুনে নিয়েছো তোমরা, অনেকে জানতে চেয়েছো তাই আমি জানিয়ে দিলাম। কাজের ব্যাপারে আমি এটুকু বলতে পারি যে ভীষণ ভালো, এটুকু তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারি। আচ্ছা, সুন্দর দেখতে। সৌরভও এসে গেছে। আর এই বেসিনটা क्या करेंगे? बेसिन हम लोग ফ্ল্যাটেও ঝুল জমা শুরু করে দিয়েছে, এদিক ওদিক দেখতে পাচ্ছি। তো আমাকে এবার এই ফ্ল্যাটেরও দায়িত্ব নিতে হবে যে এসে একটু ঝুল ঝাড়বো, বিকজ আমাদের তো পুরো সব কিছু ডান, তোমরা দেখেইছো। জাস্ট ফ্ল্যাটটা হ্যান্ড ওভার পাওয়া বাকি আছে, আর সোফার কভার্স অ্যান্ড কার্টেন্স লাস্ট মুভমেন্ট বাকি আছে, সেটাও মেবি এই উইক কি নেক্সট উইকের মধ্যে হয়ে যাবে। তো আমাদের কি হয়েছে, এত ফার্নিচার হয়ে গেছে না, তো ঝুল পড়ছে, একটু কেমন জানি লাগছে। তো এইগুলো ক্লিন করতে হবে আমার। রুমের এই জায়গাটা খুব ভালো লাগছে, আর এইটা আজকে নতুন লাগলো। এই যে খুব ভালো লাগছে কম্বিনেশনটা, খুবই ভালো লাগছে। সব জায়গাটাই এরকম হয়েছে। এখানে বেড হেড আসবে। দিয়ে গিয়ে আমরা এগুলো কিনে আনলাম। আমরা কোথাও পেলাম না, এই ছোটো ছোটোগুলো সব পেলাম।
যা পেলাম সব একসাথে নিয়ে এসেছি। টেবিলে পড়লো বাবা এই যে ঘুরে ঘুরেছে একটু পড়ুক, তবে না বাড়ি বাড়ি লাগবে, একটু টুকটাক পড়বে। আর আমাদের হাত থেকে পড়ছে না, এটা মানে অবাক লাগছে। আমার আর সৌরভের হাত থেকে পড়বে না। এই যে জামাই জামাই লাগিয়েছে, এই তো এই যে ভালো হলো, খুব ভালো। আমাকে খুব বলা গাল লাগাচ্ছে জামাই। কি আমি জানি তো কেমন হলো? পয়লা মিনিটে নতুন জামা। যাক বাবা, আমার আজকে সত্যি বলছি মাকে বলছিলাম মা লাঞ্চ করতে কোথাও যাব না, বাড়ি থাকি, খিদেও নেই আমার, এত গরম। বাড়ি ফিরছি মানে জগন্নাথ কুঞ্জে ফিরছি, এটাও অবশ্যই বাড়ি। এবার জগন্নাথ কুঞ্জে ফিরছি, ফাংশনাল বাড়িতে যাচ্ছি যেখানে যেখানে এখন জিনিসপত্র রয়েছে সেই বাড়িতে। আর কি বলতো সৌরভ এখানে কি জেলি, ঠান্ডা জেলি খাওয়াবে বলে নেমেছে হরিণঘাটা। হ্যাঁ ঠান্ডা জেলি আমাকে বলেছে, আমি জানি না সেটা ঠান্ডা। নাইস, ফিলিং নাইস। ইনস্টার কথা এতবার বলি, এই হচ্ছে সেই লেন্স যেটা আমি ইনস্টাগ্রামে শুট করি আর যেটার কোয়ালিটি তোমাদেরও সবার খুব ভালো লাগে। রিফ্রেশ করার খাবার সৌরভের একটু এই যে নাম দেওয়া আছে এই যে এরকম জেলি, কিন্তু আমি পুরো চুমুক দিতে গিয়ে জামাই আমার নীল লাল হলুদ। এই যে নিজে এই জামাই ফেলেছে নিজে, এইটা তো জামাই পড়বে। দারুণ খেতে, কোল্ড ড্রিঙ্কসটার থেকে বেটার। এখনো খাইনি, খেয়ে দেখছি। তুমি জামাই কড্রপ ফেলেছো? আচ্ছা নীল লাল সাদা জামাই হয়। তুমি চলে এসো, এটা খাও আগে। খাচ্ছি, এই যে আমারটা আমি রেখেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো এখানে প্রচন্ড মানে একটা মজার কথা। শারণিক ঠিক বলেছে, সৌরভ সমানে জিজ্ঞেস করছে কিরকম বল, শারণিক বলছে না আইসক্রিম না কোল্ড ড্রিঙ্কস। আর কি হচ্ছে বল শারণিক, একটু জোরে তুই। অনেকবার চেষ্টা করেছি খাওয়ার, ঠিকই বলছে। হ্যাঁ আমিও তাই, মানে চুমুক দিয়ে টানতে পারছি না। আর সৌরভ অফিস থেকে ওখানে নেবে এটা খেয়ে তারপরেও বাড়ি ঢোকে। অনেকবার বলেছি তুমি রাস্তায় কি করে খাও। নাকে ফাঁকে সব লেগে গেছে। এটা পড়বেই তো, এটা খাওয়াই যাচ্ছে না। আমি নাক সমেত চেটে নিই। এ বাবা, 4টে বাজে, আমরা আবার বেরোলাম। আমরা এখন কিন্তু যাচ্ছি লাঞ্চ করতে, লাঞ্চ ডিনার টাইপের। কারণ আমরা এসে আর লাঞ্চ করার মতন মানে অবস্থায় ছিলাম না যে বেরিয়ে আবার লাঞ্চ করবো, তাই না? সাংঘাতিক অবস্থা, প্রচন্ড গরম। হ্যাঁ এসে মানে আমরা একটু স্নান টান করে এসি টেসি চালিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি প্রথমে করলাম হচ্ছে এডিট, প্রথমে ক্যামেরা থেকে ফোনে নিলাম, এডিট করলাম, তারপর ইস্ত্রি করলাম, এখন বেরোচ্ছি। তোমরা তো জানোই এই কোয়াড সেটটা কিন্তু আমাকে তিতলি দেখো পুরো লুকটা দেখো, দাঁড়াও দূর থেকে দেখাই কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করো। আর তার সাথে নিয়েছি এই ব্যাগটা, এটাও তিতলি। হ্যাঁ ব্যাগটা নেওয়ার কারণ আছে। কি কারণ বলে দাও? এখানে ওই দোকান থেকে মিষ্টি দেয়, হ্যাঁ সেটাও নেবে। ওর বাজে কথা হ্যাঁ শুনবে না, আমি বলছি, এটা দাঁড়াও, বাজে কথা শুনবে না। মায়ের এটা একটা হ্যাবিট আছে, পয়লা বৈশাখে মা ব্যাগ ট্যাগ নিয়ে বেরোয়, কারণ মায়ের নাকি খুব পছন্দের অনেক কটা দোকান মাকে নাকি ইনভাইট করে। আমার মোবাইলে কিন্তু মেসেজ আছে, কার্ড এসেছে, তো নিমন্ত্রণ করেছে, যাবো না। আর মা সেই যাবেই, প্রত্যেক বছর মিষ্টির প্যাকেট আনবে, মানে সাংঘাতিক কাণ্ড। আমি আর বাবা একটা কথা বলি, এবার আমি একটা কথা বলি। আমার শ্বশুর মশাই যখন ছিলেন মানে কি আমাকে বলতো, লোপা তুমি যাচ্ছ তো, আমি শ্বশুর মশাইকেও প্যাকেট দিয়ে আসতাম, কি খুশি হতো গো। কি হয়েছে আজকে ঠামু যখন বাবাই যখন গেছে সব দিতে, ঠামু জিজ্ঞেস করছে এই লোপা বেরোবে তো, মানে তোমার ইমপ্রেশনটা বুঝতে পারছো? আমার কিছু বলার নেই, এরা খুব অসভ্য। কি হয়েছে, ইনভাইট করেছে তাই যাব। গড়িয়াহাট থেকে আমি প্রচুর শপিং করি, তো তারা যদি ইনভাইট করে আমি যাব না। তিতলি কিরকম বলে, তিতলি আর সৌরভ না এই সমস্ত ভীষণ বাজে কথা বলে। বাচ্চান্স ধাবায় আমরা একটা কিছু খাবো, ভালো কিছু, মানে লাঞ্চ ওয়ার্থি কিছু খাবো করে আজকে আর ডিনার করা যাবে না। এখন কটা বাজে? এখন 4:52 বাজে। পায়ে আছে কিনা জানি না, বাট ভীষণ সুন্দর লাগছে, ক্লিয়ার হচ্ছে পুরো, দারুণ লাগছে। ওই যে ছবি তুলতে গেছিস, চল নাইস। হ্যাঁ এইরকম লাগছিল। এসি ফার্স্ট ফ্লোর আমরা যাচ্ছি। চিকেন শেজওয়ান চাউমিন আছে, একটা আছে হচ্ছে মিক্স শেজওয়ান। বাবার কি আছে? রুটি না? আমার আজকে রুটি আর দরকার। আমাদের আর এটা মাস্ট।
খুব ভালো। ওটা তরকাটা হচ্ছে মেন, হচ্ছে নাম করা তরকা। তো সৌরভ তরকা আর রুটি, তাই তো? একদম খাওয়া মা আজকে তুমি কুলফি 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 খেতে পারবো বলে দিয়েছি। হ্যাঁ, কুলফি বলে দিয়েছে। খুব ভালো খেলাম, বাট বেস্ট একটা জিনিস দেখে, একটা ভিউ এত সুন্দর এখান থেকে। এই দেখো, এই ভিউটা কি দারুণ লাগছে। গাড়ির বার্থডে আজকে, তাই গাড়ির সাথেও কয়েকটা পিকচার্স আমরা তুললাম। মনে হচ্ছে মায়ের মতো অনেক লোক আছে, কারণ গড়িয়ার ঢুকতে পারছি না, এত ট্রাফিক। সামনেটা জাস্ট দেখো, কম বল। সামনেটা জাস্ট দেখো ট্রাফিকটা। আরে এ কি কি বাবাই, বিশাল। আমি মিষ্টির প্যাকেট কিনে দিতাম রে বাবা। আরে মিষ্টির প্যাকেটের জন্য আমি যাচ্ছি না, পরে কিসের জন্য যাচ্ছে? আমার দরকারি জিনিস। কিচ্ছু দরকার নেই। হ্যাঁ, বাজে কথা বলে শুধু। কি তোমাদের এটা ব্যাপার আমি জানি না। আমি এখান থেকে মিষ্টির প্যাকেট তোমার বড় কিনে দিই। না, আমার দরকার নেই। মিষ্টি প্যাকেট চেয়েছি তোমার কাছে, আমি খাই। কোল্ড ড্রিঙ্কস বসিয়ে খাওয়াচ্ছি বাইরে রাস্তায় টুটে। হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। আমি ওই ভাইয়ের দোকানে বসিয়ে দেবো, ওখানে একটা রক আছে, ওখানে বসে তুমি আগে কোল্ড ড্রিঙ্কস খাবে, তারপর ফুচকা অপোজিটে। অপোজিটে ফুচকা আছে, খেয়ে আসবে, আমি টাকা দিয়ে দেবো। সৌরভ ভীষণ অসভ্য, ভীষণ বাজে কথা বলে। খেতে কেউ যায় জ্যামের মধ্যে দিয়ে? মোটেও খেতে যাচ্ছি না সৌরভ, তুমি বাজে কথা বলবে না আমাকে। এই একটা প্যাকেট দেবে, সব জন্য কত দূর জ্যামের মধ্যে। সত্যি মানে আমার মান সম্মান সমস্ত মান সম্মান নষ্ট কি? করছে। মান সম্মান তো আমাদেরও গেল। কি মা, কি গো, কি প্ল্যান তোমার? মা তাকাচ্ছেই না। এই যে কি আমি কিছু বলতে, ভীষণ অসভ্যতামি করে এরা। না আর কি, পেয়েছে, এটা কি কি পেলে এতে? এখানে আমি জানি না কি পেয়েছে। আমি তো গাড়ি রেখে আস্তে আস্তে দেখি প্যাকেট নিয়ে বেরিয়ে আসছে। কিছু কিনলে? হ্যাঁ, আরে আমার chicken। দরকার ছিল, আমি কিছু কথা বলতে এই চাই। দরকারটা কালকেও তোমার তো কাল হয়নি কিছু। হ্যাঁ, আজকেই ছিল। আর বাবাই কালকে এই রাস্তা দিয়েই যাবে, তুমি তো কালকেও কিনতে পারতে। না না, বললাম ও। সৌরভ ভীষণ একটা বাজে। আমি কি বললাম? আমি বললাম যে চলো, আমি কালকে এখান থেকে যখন যাবো নামিয়ে দেবো। চলো নেক্সট ডেস্টিনেশন যাবে কোথাও? দেখো কি কি পেলে। এই ক্যালেন্ডারটা মাকে দেবো। ওই দেখো। তাহলে তুমি দেখছো না? ক্যালেন্ডারটা মাকে। চলো আমরা আবার ওই পথে যাবো। আমাদের বাড়ি থেকে মোটামুটি গড়িয়াহাট অনেকটাই দূর, তো এত দূর কত আসতে দূর এসছি, এখন একটা আলপিনো নিয়ে নাও। আলপিন না। হারপিক আরে আরে আমার জুয়েলারি প্যাকেট দরকার। হ্যাঁ, আর আর কি দরকার? ভীষণ। এটা তুমি একটা ইয়ের দোকানে যাও, সব থেকে সাজিয়েছে সোনার দোকানগুলো। সোনা আমি তখন কিনবো না, যেটা আমার দরকার, যেটা আমি কিনছি আমি সেই দোকানে যাবো। এর ফাঁকে একটা ভালো কাজ হলো, বাবার ফোন কভারটা লাগানো হয়ে যাচ্ছে, মানে গ্লাসটা ভেঙে গেছে। ওরে বাবা, মা বেলুন দিয়ে সাজিয়েছে। মা তাকাচ্ছেই না কারোর দিকে। এই যে এইটা কিনলে? এইটা কিনেছো? না না, এইটা কিনেছো? এইটা কিনে ওইটা দিলে? কি অবস্থা। গুচ্ছ কিনে। আমরা ম্যাচ দেখতে দাঁড়িয়ে গেছে সবাই সবাই। মা ওই কিপার 100 করে দাও। 100 করে এবার আমরা যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, শাহরুখ নাচলো। আমি সৌরভের সাথে আর বেরোতে চাই না। কি হ্যাঁ, খুশি? মা এখন ঠাকুর বাড়িতে ক্যালেন্ডার আর সব দিতে হবে। ঠিক আছে, আমরা তো গাড়িতেই বসছি না। এরা আমার নামে এত কথা বলে, আমার শাশুড়ি মা কি খুশি হলো যে বাংলা ক্যালেন্ডার পেলাম, একটা শনপাপড়ির প্যাকেটও দিয়ে এলাম, খুব খুশি হয়েছে গো। এরা শুধু এরকম করে। আরে ফাইনালি এসছি, আজকে সত্যি দিনটা দারুণ কাটলো, বছরের প্রথম দিন, আর খুব এনজয় করেছি সবাই মিলে, আর দারুণ খেয়েছি। আর মা তো নিজে দারুণ কালেক্টও করেছে। ক্যালেন্ডার লাগবে? ওরা না আমাকে এরকম বলে, কিন্তু ঠিক আছে, আমাকে ওই দোকানগুলো ইনভাইট করে, আমি যাই,
হ্যাঁ আমি প্যাকেট নিই, আমি সবাইকে সেই প্যাকেট কিন্তু দিও। আমার শাশুড়ি মাও কিন্তু এক্সপেক্ট করে বসেছে। রাত্রি প্রায় 11টা বাজে। সৌরভ ওই ঘরে দাদাগিরি দেখছে, তিতলি ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়ে পড়েছিলাম। শাশুড়ি মায়ের ফোনে আমার ঘুমটা জাস্ট ভাঙলো, ভাবলাম ব্লগটা শেষ করা হয়নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিভাবে নববর্ষ কাটালে প্লিজ জানিও, আমারও ভীষণ ভালো লাগে যে তোমরা কিভাবে কাটিয়েছো সেটা জানতে ইচ্ছে করে। আর কে কী রান্না করেছো সেটাও জানিও, সৌরভ খুব খুশি হবে। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি এই ব্লগের কিছু তোমাদের ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও পরিবার.com সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। তাহলে আজকে টাটা বাই।